জিলেট 2025 ক্যান্ডিডেটটা তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এবার তোমরা চেক আউট করতে পারো তোমাদের জিলেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং আমি তার সাথে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি। এবার এই মুহূর্তে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মধ্যে উঠছে, যে আমার দেখা যাচ্ছে কারোর নতুন করে কলেজ অ্যালট হয়েছে, বা আবার দেখা যাচ্ছে কারোর ফার্স্ট রাউন্ডে অ্যালট হয়েছিল বা ইএস আপগ্রেড করে আবার নতুনভাবে কোনো কলেজ অ্যালট হয়েছে, কারোর কোনো কলেজে দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে অ্যালট হয়নি, তারা এই মুহূর্তে কী করবে সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের মনে যা যা এই মুহূর্তে ডাউট আসছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শোনো। তোমাদের মনে যা যা প্রশ্ন আছে সম্পূর্ণ প্রশ্নের সমাধানই কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। কাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি একটুখানি জায়গায় মিস করো তাহলে কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি হতে পারে, তাহলে তোমরা না জানতে পারো সেই সমস্ত বিষয়গুলো। সেজন্য ভালো করে মনোযোগ দিয়ে ভালো করে শোনো, ঠিক আছে? প্রথমত বলি, তোমাদের সিট অ্যাকসেপ্টেড যে রেজাল্টটা, সেটা কিন্তু সিট অ্যালটমেন্ট যে রেজাল্টটা সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো সেটা তোমরা জানো। এবার এর কাট অফটা খুব দ্রুতই তোমাদের ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে, সম্ভবত 2-3 ঘন্টার মধ্যে তোমাদের ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। যখন দিয়ে দেওয়া হবে কাট অফটা, সেটা সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের পোস্টের মাধ্যমে বিভিন্ন কারণে শর্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো, তোমরা একটু চেক করতে থাকতে পারো, ঠিক আছে? ওয়েবসাইটে সেখানে তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হবে, মানে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে। এবার যে সমস্ত প্রশ্ন আমাদের বন্ধুদের মধ্যে উঠছে, দেখা যাচ্ছে আমি তোমাদের বলি, দেখা যাচ্ছে কারোর ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়েছিল, এবার নতুন করে আপগ্রেড হয়ে আবার সেকেন্ড রাউন্ডে নতুন একটা কলেজ অ্যালট হয়েছে, বা কারো ফার্স্ট রাউন্ডে একটা সিট পেয়েছিল, এবার সেকেন্ড রাউন্ডে তার কোনো সিট আপগ্রেড হয়নি, ফার্স্টে যে কলেজটা পেয়েছিল সেটাই তার হাতে রয়েছে। আবার দেখা যাচ্ছে কারোর ফার্স্ট রাউন্ডেও কোনো কলেজ আসেনি বা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ আসেনি। প্রথমত বলি, যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ আসেনি এবং সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ আসেনি, তাদেরকে এই মুহূর্তে কোনো কিছু আর করার দরকার নেই। তারা এই মুহূর্তে কিন্তু আর এই 2025-এর জিলেটের কিন্তু কাউন্সিলে পার্টিসিপেট করতে পারবে না বা কোনো কলেজে ভর্তি হতে পারবে না। শুধুমাত্র তোমাদের একমাত্র উপায় হচ্ছে ডিরেক্ট অ্যাডমিশন। যদি তোমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাও কোনো অন্যান্য কোনো প্রাইভেট কলেজের ক্ষেত্রে, তাহলে তোমাদের যদি সেরকম সামর্থ্য থাকে, তাহলে তোমরা ডিরেক্ট কলেজে গিয়ে যোগাযোগ করো, সেখান থেকে তোমাকে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? এবং এই ডিরেক্ট অ্যাডমিশনের ফলে তোমাদের কিন্তু কোনো একাডেমিকভাবে তুমি কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আমি তোমাদের ভালো করে বলে দিই, একাডেমিকভাবে তুমি কোনো কিন্তু পিছিয়ে যাবে না। ডিরেক্ট অ্যাডমিশনের মধ্যে শুধুমাত্র তোমার টাকাটা খরচ হবে, এই হচ্ছে মেন ব্যাপার। তাছাড়া তোমার কিন্তু খুব বেশি এদিক ওদিক বা কোনো কিছুই তোমার কিন্তু হবে না, সেই জন্য তোমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো। এবার হচ্ছে যাদের অনেকের প্রশ্ন হচ্ছে, যারা নতুনভাবে যারা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ অ্যালট হলো, যাদের ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ অ্যালট হয়নি, তারা কি করবে? দেখো বন্ধুরা, তোমাদের যে সিট অ্যাকসেপ্টেড ফিটা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। 1000 টাকা তোমার কিন্তু 5,000 টাকা তোমার কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে সিট অ্যাকসেপ্টেড যে লেটার সেটা তোমাকে নিতে হবে, এবং ইউনিক আইডি সেটা তোমাকে নিতে হবে, এবং নির্ধারিত ডেট, আশা করছি তোমরা প্রত্যেকে ডেট জানো, ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট কবে সেই ডেটের মধ্যে তোমাকে সেই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। এবার এই ফিজিক্যাল ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগবে এই সম্পর্কে তো আমি ডিটেলসে একটা ভিডিও করে দিচ্ছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা সেখান থেকে একটু চেক আউট করে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে সেই সমস্ত কলেজে চলে যাবা। দেখবা যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের টাইম, ভেন্যু সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, যে এই তার টাইমের মধ্যে তোমরা ভেরিফিকেশন করতে যাওয়া সে সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো সেই মুহূর্তে তোমরা চলে যাবে, ঠিক আছে? এবার যদি মনে হয় যে আমি কলেজে অ্যাডমিশনটা নিয়ে নেবো, তাহলে নো আপগ্রেডেশন ফর্ম, আর কোনো আপগ্রেডেশন ফর্ম তোমার কোনো কিছু করতে পারবে না, তার কারণ তোমার আর কোনো পরবর্তী ক্ষেত্রে যেহেতু রাউন্ড নেই। এবার একটা কথা বলে, তোমাদের মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিং হবে কি সেটা বলা খুব মুশকিল, তবে মপ আপ রাউন্ড হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তার কারণ এই জিলেট জেকা এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দুটো রাউন্ডই কিন্তু হয় প্রত্যেকবারে, এবং এবার যেহেতু সময়টা খুবই কম, তোমাদের হবে না একদম 100% শিওর থাকতে পারে তোমাদের কোনো মপ রাউন্ড হবে না, ঠিক আছে? তোমাদের এই রাউন্ডটাই লাস্ট। এবার যদি তাও মনে হয় যে আমি কোনো সিটটাকে আমি নেবো না, ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি সেকেন্ড রাউন্ডে একটা সিট পেয়েছো, মনে হচ্ছে যে আমি এই কলেজটাকে নেবো না, আমি অন্য কিছু করবো বা আমি পরের বছর ট্রাই করবো, এরকম হতে পারে। তাহলে কি করবো? তারা কিন্তু 1000 টাকা যেটা তুমি তোমরা তো অলরেডি পেমেন্ট করোনি, যদি মনে হয় দাঁড়াও সেকেন্ড রাউন্ডে যদি মনে হয় যে তোমার একটা নতুন কলেজ এসেছে, তারা ফার্স্ট রাউন্ডে কোন কলেজ করবে, সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ এসেছে, তাহলে তোমাদের যদি মনে হয় যে আমি কোনো কিছু করবো না, মানে আমি ভর্তি হবো না, তাহলে তোমাদের কোনো কিছু করার দরকার নেই, কোনো টাকা পাবেন বা কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন কোনো কিছু করার দরকার নেই, তুমি অটোমেটিকলিভাবে ক্যান্সেল হয়ে যাবে। এবার যদি মনে হয়, তাহলে আমি তোমাদের বললাম যে সিট অ্যাকসেপ্টেড লেটার, তোমার এই সিট অ্যাকসেপ্টেড ফি যেটা সেটা তুমি পেমেন্ট করবা, তারপরে সিট অ্যাকসেপ্টেড লেটারটা নেবা এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করতে সমস্ত ডকুমেন্ট নিয়ে নির্ধারিত ডেটের মধ্যে ওই কলেজের মধ্যে চলে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়বস্তু, দিয়ে সেখানে কলেজে ভর্তি হয়ে যাবা। এবার হচ্ছে দ্বিতীয়ত যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়ে, যারা ফার্স্ট রাউন্ডে একটা সিট পেয়েছিল, এবার সেকেন্ড রাউন্ডে নতুনভাবে একটা কলেজের সিট পেয়েছে। এবার অনেকে প্রশ্ন আসছে, দাদা যে নতুন আমি সিটটা যে কলেজটা পেলাম সেটা আমার অনেক দূরে হচ্ছে বা আমার কলেজটা ঠিকঠাক ভালো লাগছে না, তাহলে কি আমি ফার্স্টে ফিরে আসতে পারবো? নো, এটা তোমাদের কোনো মতে কিন্তু সম্ভব না, তুমি আবার ফার্স্ট কলেজে ফিরে আসতে পারবে না, তোমার যে নতুন কলেজটা অ্যালট হয়েছে সেই কলেজটাকে তোমাকে নিতে হবে।
এবার অনেক ভাই বোন আছে যাদের ফার্স্ট রাউন্ডে যে কলেজটা ছিল আপগ্রেড হওয়ার পর কোনো আপগ্রেডে আসেনি, সে আপগ্রেডেশন ফর্ম করেছিল, ইয়েস আপগ্রেড করেছিল, কিন্তু তার কোনো আপগ্রেড হয়নি, ফার্স্টের কলেজটা আসে, সে ডিরেক্টলি ওই ফার্স্টের কলেজটা আবার কাম ব্যাক করে সেই কলেজে গিয়ে তুমি ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারবা। সেক্ষেত্রে তোমার যদি ফার্স্ট রাউন্ডে তোমার অলরেডি ফিজিক্যাল ভেরিফিকেশন সেখানে হয়ে আছে আশা করছি, না হলে তুমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারতে না, তাহলে তুমি ওই কলেজে শুধুমাত্র যাবা, শুধুমাত্র তোমাকে অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। তাও আমি বলবো ভেরিফিকেশন সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়াটাই বেশি বেটার। তুমি আরেকবার তাও যাওয়ার চেষ্টা করবা, তোমার এখানে কিছু লাগবে না। এবং তোমাকে যারা যারা ফার্স্ট রাউন্ডে, প্রত্যেককে বলি যারা ফার্স্ট রাউন্ডে অলরেডি ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়েছো, যাদের 1000 টাকা পেমেন্ট করে নিয়েছো, ঠিক আছে, দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নতুনভাবে কিন্তু 1000 টাকার পেমেন্ট করতে হবে না, বুঝতে পারলে? নতুনভাবে 1000 টাকা তো না 5000 টাকা, তাই না? 5000 টাকা আর কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে না, বুঝলে? 5000 টাকা আর কোনো পেমেন্ট করার দরকার নেই। তোমরা ডিরেক্ট যদি কোনো ভেরিফিকেশন হয়ে যায় এবং সেই কলেজটাই তুমি যদি পাও, নতুনভাবে তোমার আপগ্রেড না হয়, তাহলে ডিরেক্ট তুমি ওই কলেজে চলে যাও, সেখানে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। ক্লিয়ার? এবার যে সমস্ত বন্ধুরা আমাদের নতুন কলেজ পেয়েছে, নতুন কলেজ যারা যারা পেয়েছে তাদেরকে আবারও বলি, তারা ওই সিট অ্যাকসেপ্টে তোমাদের আর ফিজ পেমেন্টটা করতে হবে না, তোমাদের সিট অ্যাকসেপ্ট লেটার বলে লেখা থাকবে, ওটাকে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? ওটাকে এবং তার সমস্ত ডকুমেন্টস নিয়ে আবার যে নতুন কলেজটা পেয়েছো সেই নতুন কলেজে গিয়ে তুমি নির্ধারিত ডেটের মধ্যে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? আমি প্রত্যেকে বলবো, অনেকের প্রশ্ন হচ্ছে দাদা তো আমি ফার্স্ট রাউন্ডে করে আসলাম, তাহলে আমার আবার কি যাওয়ার দরকার ছিল? দেখো তোমার ফার্স্ট রাউন্ডে অলরেডি ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেছে, তো সেহেতু তোমার যেই নতুন কলেজটা পেয়েছো সেই নতুন কলেজে গেলে আবার নতুনভাবে তোমার চেক না হতেও পারে, তোমার শুধুমাত্র অ্যাডমিশন নিয়ে নেওয়া হতে পারে, ঠিক আছে? ওই ভেরিফিকেশনটাই তোমার এই কলেজে ট্রান্সফার করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেটা নিতান্ত হয় অনেক সময়, ঠিক আছে? আবার অনেক সময় কি দেখা যায় যে আবার নতুন করে আবার ভেরিফিকেশন করছে ওই কলেজে। তা আশা করছি ডকুমেন্টস তোমার সমস্ত কিছু আছে এবং জেরক্স কপি এগুলো আছে, ঠিক আছে? সেই জেরক্স কপি এগুলোকে নিয়ে তোমরা ওই কলেজে চলে যাবে। আর যদি নাও থাকে, যদি ফার্স্ট রাউন্ডে সমস্ত কিছু নিয়ে নেয়, তাও অসুবিধা নাই, তুমি বলবে যে আমি এই কলেজে ভেরিফিকেশন অলরেডি করেছি, সেখান থেকে ট্রান্সফার হয়ে যায় এবং সেই কলেজে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এই হচ্ছে বিষয়বস্তু, বুঝতে পারলে? আমি আশা করছি প্রত্যেকে বোঝাতে পারলাম। এবার প্রশ্ন উঠছে, দাদা আমি ফার্স্ট রাউন্ডে এই কলেজটা পেয়েছিলাম এবং আমি সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয়েছে, বা আমি সেকেন্ড রাউন্ডে যে কলেজটা পেয়েছি সেই কলেজে আমি কোনো সন্তুষ্ট নয়, তাহলে কি আমি ওই 5000 টাকা যেটা পেমেন্ট করেছিলাম সেটাকে আমি ফিরে পেতে পারবো? অবশ্যই বন্ধুরা তোমরা ফিরে পেতে পারবে, কিন্তু 5000 টাকা সম্পূর্ণটা ফিরে পেতে পারবে না তোমরা, শুধুমাত্র 4000 টাকাটা কিন্তু তোমরা পেমেন্টটা ফিরে পেতে পারবা। এবং সেটা কীভাবে? সেটা তার জন্য তোমাদের উইথড্রল করতে হবে। যারা সেকেন্ড রাউন্ডে নতুনভাবে কলেজ পেয়েছিলে বা তারা তোমরা অ্যাডমিশন নিলে না, তাদের প্রত্যেককেই কিন্তু কী করতে হবে? উইথড্রল করতে হবে, ঠিক আছে? উইথড্রলের প্রসেস সম্ভবত তোমাদের কাল 4-5 দিনের মধ্যে তোমাদের চলে আসবে। সেখানে তোমাদের ব্যাংকের ডিটেলস হয়তো সম্ভবত তোমাদের পুট করতে হয়, আবার না হলে তোমাদের রেজিস্ট্রেশনে যে ব্যাংকের ডিটেলসটা পুট করেছিল সেটাই এখানে ট্রান্সফার হয়ে যায়। তোমার শুধুমাত্র ব্যাংক বলবে যে তুমি উইথড্র করতে চাও কিনা, ইয়েস করে তুমি শুধুমাত্র ওখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তোমার 4000 টাকা কিন্তু এই 2026-এর দিকে, ঠিক আছে, তোমাদের এই মাসে আসবে না, মোটামুটি 3-4 মাস পরে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এবং এটুকু শেয়ার থাকতে পারো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়, এই টাকা মার যায় না, 4000 টাকা তোমাদের টাইম লাগলে ডিলে হলেও কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়, ঠিক আছে? অসুবিধার কোনো কারণে, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম শিওর 100% নিশ্চিত থাকো তোমাদের চলে যাবে 4-5 মাস পরে কিন্তু তোমাদের চলে যাবে 2026-এ, বুঝলে তো? তাই উইথড্রলটা শুধুমাত্র দেখবা এই আজকাল বা 4 থেকে 5 দিনের মধ্যেই ওই ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে যাবা, দিয়ে এই বা দিকে যেখানে তোমার সিট অ্যাকসেপ্টেড ফিস, সিট অ্যাকসেপ্ট লেটার এইসব লেখা থাকতো, তার নিচে বা তার সামনে দেখবা ওই পেজটাই দেখবা, তুমি লগ ইন করে তোমার যে মেন পেজটা কাউন্সিলিং, সেখানে দেখবা উইথড্রল প্রসেস বলে একটা জিনিস লেখা আছে। সেখানে তুমি উইথড্রলে ক্লিক করলেই তোমার সমস্ত ইয়েস বলে যেগুলো চাবে সেগুলো দিলেই তোমার কিন্তু, এবং হয়তো তোমাদের আবার নতুনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাবমিট করতে হতে পারে, আর যদি না হয় তাহলে অবশ্যই ভালো, সেগুলো করলে তোমার কিন্তু 4-5 মাস পর তোমার কিন্তু 4000 টাকাটা ফের পাবে, 5000 টাকাটা ফের পাবে না, 1000 টাকা ডাব্লিউবিজির বোর্ডের পকেটে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা। আশা করছি তোমরা আজকের এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটা ইন ডিটেলস সমস্ত কিছু জানতে পারলে। তোমাদের আর একটা কথা বলে দিই, পরবর্তী ক্ষেত্রে এই জিলেট 2025 যারা যারা রয়েছে প্রত্যেকেরই মূল উদ্দেশ্য তো তোমাদের প্রত্যেকের প্লেসমেন্ট। এবার এই প্লেসমেন্টের জন্য আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু তোমরা দেখতে পারো আমি তোমাদের অলরেডি কিছু ইউটিউবে ফ্রি ভিডিও তোমাদের পাবলিশ করছি, অ্যাপটিটিউডের, ডিএসএর এবং কোডিংয়ের বিভিন্ন ক্লাস আমি তোমাদের আপডেট করব। তো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু প্লেসমেন্টের বিভিন্ন তোমাদের প্রিপারেশন সেটা কিন্তু এখন থেকে করতে পারবে। আর তুমি যদি যত তাড়াতাড়ি করতে পারবা তোমাদের তত বেশি লাভ হবে। তোমাদের সময় যেহেতু অনেকটা পেরিয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি এই সমস্ত প্রিপারেশন করতে পারবা, তত তোমাদের যে মেন ফোকাসটা প্লেসমেন্ট সেটা কিন্তু তার দিকে তুমি এগোতে পারবে। অর্থাৎ তোমাদের প্লেসমেন্টে কেন কীরকম অ্যাকচুয়ালি প্রশ্ন করা হয়, কীরকম টাইপের প্রশ্ন ধরা হয়, সেই সম্পর্কে কিন্তু আমাদের এই গ্রুপের মাধ্যমে তোমাদের শেখানো হবে। এবং তার লিঙ্ক দেখো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু এই গ্রুপে যুক্ত হয়ে থাকো। পরবর্তী ক্ষেত্রে কী কী ক্লাস হবে, কী বারে ক্লাস হবে এবং কত ফিস পেমেন্ট করতে হবে এই সম্পর্কে ডিটেলসে আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? একদম ন্যূনতম কিছু ফিস পেমেন্টের মাধ্যমে তোমাদের একদম বেসিক টু অ্যাডভান্স প্লেসমেন্টের সমস্ত প্রিপারেশন কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমাদের করে দেওয়া হবে, ঠিক আছে? বন্ধুরা আশা করছি তোমরা এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারলে। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো এবং এই ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু পরবর্তী
পরবর্তী ক্ষেত্রে প্লেসমেন্ট প্রিপারেশনের বিভিন্ন ভিডিও আসতে থাকবে, সেজন্য এই ইউটিউব চ্যানেলটা তোমাদের অনেকটা প্রয়োজনীয় হবে এবং অনেকটা উপকার আসবে বলে আশা করি। এবং অবশ্যই বলবো ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যুক্ত হয়ে থাকো। এখান থেকে তোমরা বিভিন্ন আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে, ক্লাস রিলেটেড সমস্ত কিছু তোমরা প্লেসমেন্টের প্রিপারেশন আপডেট কিন্তু এখান থেকে পাবে। ঠিক আছে বন্ধুরা, এখানে আমরা শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটা উপকারে আসলো। ধন্যবাদ। এবং একটা কথা বলি, যদি পরবর্তী ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং সেই কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই কিন্তু আমি তোদের দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।